Hello everyone. So in this video we are going to learn about the second unit of lesson 1. So in the earlier video, the last day, we tried to learn the first unit of this passage, and before I start this unit I would like to remind you about what happened in that unit. So I hope you all remember the central character of the passage, Swaminathan or Swami. He was not interested in going to school and he was making excuses, bahana banachilo. What were the excuses? Headache, and when headache failed, the second excuse was that he was late for school. So যখন আমরা কমপ্লিট করেছিলাম আগের যে ইউনিটটা, সেখানে আমরা দেখেছিলাম কি না, আগের ইউনিটে আমরা দেখেছিলাম যে তার বাবা কোনো রকম ভাবেই এগ্রি করেনি, হিজ ফাদার ডিডন্ট এগ্রি উইথ হিজ ওপিনিয়ন যে সে লেট করেছে বা তার মাথা যন্ত্রণা করছে, হি শুড অ্যাভয়েড দি স্কুল, হি শুড নট অ্যাটেন্ড দি স্কুল। তার বাবা কিন্তু কোনো ব্যাপারে গুরুত্ব দেয়নি। হিজ ফাদার ডিডন্ট অ্যাট অল গিভ এনি ইম্পর্টেন্স টু হিজ রিকোয়েস্ট। এবং আরও একটা জিনিস গুরুত্বপূর্ণভাবে আমরা দেখেছি, যদিও বিষয়টা এখনও প্রমাণিত নয়, কারণ আমরা শুধুমাত্র একটা ইউনিট পড়েছি, সেখানে স্বামী কিন্তু একটা অ্যালিগেশন বা একটা অভিযোগ করেছিল। কার নামে? Swaminathan made an allegation against his teacher Samuel, এবং কি বলেছিল? that Samuel was a very angry man, he scolds the students now and then, যখন তখন বকাঝকা করে বিভিন্ন ছোট বড় কারণ। এবং the most important thing to remember, যে স্বামী এমনও কিছু বলেছিল যে Samuel was so angry even the headmaster is afraid of স্বামী। তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমরা আগের ইউনিটে লক্ষ্য করেছি। তাহলে এই যে ইউনিটগুলো আসছে, ইউনিট 2 এবং তারপর ইউনিট 3, সেখানে আমরা লক্ষ্য করব যে তাহলে স্বামীর বাবা ফাইনালি কি ভাবলেন, যে স্বামীর কি স্কুল বন্ধ করা উচিত, না তিনি কি সিদ্ধান্ত নিচ্ছেন বা তার আগামী পদক্ষেপ কি হবে, হোয়াট শুড বি হিজ নেক্সট স্টেপ, সেটা আমরা কিন্তু লক্ষ্য করব। দেখো ভালো করে লাইনগুলো দেখো এবং বোঝার চেষ্টা করো। স্বামী হোপ দ্যাট হিজ ফাদার উড বি মেড টু সি, স্বামী আশা করেছিল যে তার বাবাকে সে বোঝাতে রাজি হবে। হিজ ফাদার উড বি মেড টু সি ওয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দি ডে, কেন তার এড়িয়ে চলা উচিত বা কেন তার যাওয়া উচিত নয় স্কুল ওই দিনটা। কারণ সে বলেছিল কি, হি ভেরি ক্লিয়ারলি কনফেসড অর হি ভেরি ক্লিয়ারলি ইনফর্মড হিজ ফাদার দ্যাট স্বামীনাথন ওয়াজ এন এক্সট্রিমলি অ্যাংরি টিচার, হি scolds the students who come in late to the school, এবং সেই কারণেই তার বাবাকে সে বোঝাতে চেষ্টা করেছিল। he wished to convince his father that how he should avoid school if he wanted to avoid the punishment by his teacher Samuel. So now see what ultimately is going to be happened. But father's behavior took an unexpected turn. হঠাৎ করে বাবার যে আচরণ, স্বামীর বাবার একটা অপ্রত্যাশিত মোড় নিল। আনএক্সপেক্টেড মানে এমন কিছু যেটা সে প্রত্যাশা করেনি। তার বাবা এমন কিছু একটা আচরণ করলো দ্যাট স্বামী নেভার এক্সপেক্টেড ফ্রম হিম। হি প্রপোজ টু সেন্ড এ লেটার। হোয়াট হি ডিড? হি প্রপোজ টু সেন্ড এ লেটার। সে প্রস্তাব দিল একটা চিঠি পাঠানোর। ডেফিনেটলি ইট উইল বি এ কমপ্লেন্ট লেটার অর এন অ্যাপ্লিকেশন লেটার উইথ স্বামী টু দি হেডমাস্টার। তাহলে হেডমাস্টারের কাছে পাঠাবে। হ্যাঁ, হি প্রপোজ টু সেন্ড এ লেটার টু উইথ স্বামী টু দি হেডমাস্টার। তাহলে স্বামীর হাত দিয়ে হেডমাস্টারের উদ্দেশ্যে, হেডমাস্টারের কাছে একটা চিঠি পাঠাবে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট, স্বামী প্রচুর প্রোটেস্ট করেছে, প্রতিবাদ করেছে যে হিজ ফাদার শুড নট সেন্ড দি লেটার টু দি হেডমাস্টার, বাট ইট ডিডন্ট চেঞ্জ দ্য মাইন্ড অফ হিজ ফাদার। কোনো পরিবর্তন তার বাবার কিন্তু আসেনি চিন্তাভাবনায়। বাই দি টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, সেই
সেই সময়ে স্বামী কিন্তু অলরেডি স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে। ফাদার হ্যাড কম্পোজড আ লং লেটার, বাবা কি লিখে ফেললেন, একটা লম্বা চিঠি, বড় চিঠি, কম্পোজড মানে লিখে ফেলা, টু দি হেডমাস্টার, হেডমাস্টারকে লিখে ফেললেন একটা বড় চিঠি। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট, তিনি কি করলেন, একটা এনভেলপ বা একটা খামের মধ্যে সেটাকে ভরলেন এবং সিল করে দিলেন। দেখো তারপর কি বলছে, হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। অ্যাপ্রিহেন্সিভলি মানে একটু যেন ভয়ে ভয়ে, উইথ আ লিটিল অ্যাংজাইটি অ্যান্ড ফিয়ার, একটু উদ্বিগ্নতার সাথে, একটু ভয়ের সাথে স্বামী তার বাবাকে জিজ্ঞাসা করছে, হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, আচ্ছা বাবা তুমি এই চিঠিতে কী লিখেছো? বিকজ স্বামী ওয়াজ টু মাচ এক্সাইটেড অ্যাবাউট দি লেটার, কারণ আ মোমেন্ট এগো হোয়াট ডিড স্বামী ডু, স্বামী কমপ্লেন্ড অ্যাবাউট স্যামুয়েল, দ্যাট স্যামুয়েল ওয়াজ অ্যান অ্যাংরি টিচার অ্যান্ড হি কলস দি স্টুডেন্টস নাও অ্যান্ড দেন। তো সে কিন্তু স্যামুয়েল সম্পর্কে যে কথাটা বলেছিল, ইট ওয়াজ জাস্ট টু সেভ হিমসেলফ ফ্রম দি ট্রাবল, নিজেকে বাঁচানোর জন্য। অ্যাকচুয়ালি সে নিজেও কিন্তু কনফিউজ ছিল যে ওয়েদার স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দি অ্যালিগেশনস, ওই যে অ্যালিগেশনে যে কি বলবো এই অভিযোগগুলো করা হয়েছে সেগুলো আদৌ স্বামী তার প্রাপ্য কিনা, সেটা কিন্তু স্বামীও এই স্যামুয়েল প্রাপ্য কিনা স্বামী কিন্তু একটু যেন একটু একটু বিচলিত ছিল। তো তাই জন্য সে তার বাবাকে একটু ভয় এবং উদ্বিগ্নতার সাথে জিজ্ঞাসা করলো, হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, নাথিং ফর ইউ, তোমার জেনে কাজ নেই, গিভ ইট টু হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস, তুমি এক কাজ করো, এটা তোমার হেডমাস্টারকে দিয়ে দেবে এবং তুমি তোমার ক্লাসে চলে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, স্বামী যেহেতু কিউরিয়াস ছিল, খুব কৌতূহল তার হচ্ছিল, তাই সে জিজ্ঞাসা করে ফেললো যে বাবা তুমি কি স্যামুয়েল সম্পর্কে কিছু লিখেছো ওই চিঠিতে? হোয়াট ওয়াজ হিজ ফাদার্স রিপ্লাই, তার বাবা কি বললো, ইয়েস প্লেন্টি অফ থিংস, হ্যাঁ অনেক কিছু, প্লেন্টি মানে লট অফ, তাহলে লট অফ থিংস, আই হ্যাভ রিটেন আ লট অফ থিংস অ্যাবাউট ইউর টিচার স্যামুয়েল। সো ইউ ক্যান ডেফিনেটলি আন্ডারস্ট্যান্ড দ্যাট অ্যাকর্ডিং টু স্বামীর ফাদার, স্বামীর বাবার মত অনুযায়ী, দ্য লেটার কন্টেন্ট complaints, the letter contained the letter complained severe allegations against স্যামুয়েল টু দি হেডমাস্টার, তাহলে হেডমাস্টারকে লিখেছে স্যামুয়েলের নামে অভিযোগ করে, এটা কিন্তু স্যামুয়েলের স্বামীর বাবা ক্লিয়ার করলো। হোয়াট হ্যাজ হি ডান ফাদার, বাবা উনি কি করেছেন, কি করেছেন উনি? এভরিথিং ইজ দেয়ার ইন দি লেটার, সব কিছু তোমার চিঠিতেই রয়েছে। গিভ ইট টু হেডমাস্টার, তুমি এক কাজ করো তো এটা তোমার প্রধান শিক্ষককে দিয়ে দেবে। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওস্ট বয় অন আর্থ, স্বামী এটা ভাবতে ভাবতে স্কুল গেল যে সে পৃথিবীর সব থেকে বাজে ছেলে ছিল, হি ওয়াজ দ্য ওস্ট বয়, এটা তার মনে হচ্ছিল। কেন, হোয়াট ওয়াজ দ্য রিজন, বলছে হিজ কনসায়েন্স বদার হিম, তার যে বিবেক তাকে বারবার যেন বাধা দিচ্ছিল। হিজ কনসায়েন্স মানে বিবেক, বদার মানে তাকে বিচলিত করছিল, বাধা দিচ্ছিল। হি ওয়াজন্ট শিওর এট অল শিওর, সে কিন্তু একদম নিশ্চিত ছিল না। ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েলকে নিয়ে তার যে বর্ণনা, তার যে বিবরণ, হ্যাড বিন অ্যাকিউরেট, এগুলো অ্যাকিউরেট বা সঠিক ছিল কিনা, এটা কিন্তু সে একদমই নিশ্চিত ছিল না। কারণ সে যে মুহূর্তে তার বিবরণটা দিয়েছিল, ইট ওয়াজ জাস্ট আ মোমেন্ট অফ গেটিং রিড অফ হিজ ওন ট্রাবল, এমন একটা মুহূর্ত যেখানে সে নিজেকে বাঁচাতে চেয়েছিল, সে এটা যে অন্য কারো বিপদের কারণ হতে পারে সেটা এক্সপেক্ট করেনি। তো দেখো স্বামী স্টপড অন দি হি ফেল্ট, সে অনুভব করেছিল, হি হ্যাড মিক্সড আপ দি রিয়েল অ্যান্ড দি ইমাজিন, সে অনুভব করেছিল সে রিয়েল বাস্তব অর্থাৎ যেটা সত্য এবং ইমাজিন মানে কল্পনা, দুটোকে সে মিশিয়ে ফেলেছে। লুক অ্যাট দ্য নেক্সট প্যারাগ্রাফ। স্বামী স্টপড অন দি রোড সাইড, স্বামী রাস্তায় যাচ্ছিল স্কুলের রওনার পথে, সেই রাস্তার ধারেই সে একটু দাঁড়িয়ে গেল, টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, সে মনস্থির করতে চাইছিল স্যামুয়েলকে নিয়ে। কারণ স্যামুয়েলের সম্পর্কে যেটা সে বলেছে, সে নিজেই কিন্তু নিশ্চিত নয় যে এই যে বর্ণনা, এই যে ব্যাখ্যা স্যামুয়েলকে নিয়ে, ইফ দেয়ার ইজ এনি ট্রুথ ইন দি ফ্যাক্ট, এই ঘটনাতে আদৌ সত্যতা আছে কি না, এটা কিন্তু সে নিজেও বিশ্বাস করতে পারছিল না বা সে নিজেও নিশ্চিত ছিল না। তাই সে স্যামুয়েল সম্পর্কে নিজের চিন্তাভাবনাকে কংক্রিট একটা রূপ দেওয়ার জন্য সে কিন্তু রাস্তায় দাঁড়িয়ে পড়ল। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, স্যামুয়েল কিন্তু এতটাও খারাপ ব্যক্তি নন,
স্বামী কিন্তু এটা রিয়েলাইজ করলো, বুঝতে পারলো। পার্সোনালি, ব্যক্তিগতভাবে হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি, ব্যক্তিগতভাবে তিনি অনেকটা বেশি বন্ধুত্ব সুলভ ছিলেন। কারণ আমরা জানি একজন টিচার কিন্তু ইজ এ ফ্রেন্ড, গাইড অ্যান্ড ফিলোসফার যদি টিচারকে বলা হয়, তাহলে একজন টিচার কিন্তু তার ফ্রেন্ডলি ম্যানার, ফ্রেন্ডলি অ্যাটিটিউড কিন্তু এটা আমরা স্টুডেন্টরা এক্সপেক্ট করে থাকি। তো দেখো, পার্সোনালি ব্যক্তিগতভাবে তিনি কিন্তু অনেকটাই বন্ধু সুলভ ছিলেন দেন দি আদার টিচার্স, অন্যান্য শিক্ষকদের থেকে। স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, স্বামী আরও অনুভব করলো যে স্যামুয়েলের তার প্রতি একটা আলাদা ভালোবাসা এবং শ্রদ্ধা বা সম্মান ছিল। তাহলে দেখো, তাহলে এখানে স্পষ্টই বুঝতে পারছো যে স্যামুয়েল সম্পর্কে স্বামী যে কথাগুলো বলেছিল, দিস ডিডন্ট হ্যাভ এনি গ্রাউন্ড, তার কিন্তু কোনো ভিত্তি ছিল না। সে কেবলমাত্র নিজেকে বাঁচাতে তার একজন ইনোসেন্ট, তার একজন 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 ভালো, একজন অনেস্ট টিচারকে সে কিন্তু ব্লেম করেছিল, দোষারোপ করেছিল। এবং যেহেতু সে পরে অনুভব করতে পারছে যে স্যামুয়েল ব্যক্তিগতভাবে এতটা খারাপ মানুষ নন, তাই স্যামুয়েল সম্পর্কে তার যে এই চিন্তা এবং তার যে ভাবনা, তার পরিবর্তনগুলো তাকে কিন্তু বিচলিত করছে। স্বামীজ হেড, পরের প্যারাটা দেখো, স্বামীজ হেড ওয়াজ ডিজি, ডিজি মানে কি, মাথা কাজ করছিল না, একদম মানে কনফিউজড হয়ে গিয়েছিল। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, হ্যাঁ, বিভ্রান্তিতে তার মাথা কিন্তু একদমই ডিজি, মানে বলতে পারো যে একদম কোনো রকমভাবেই কাজ করছিল না মাথা, হ্যাঁ, ভীষণ পরিমাণে ডিজি ফিল করছিল। হি কুড নট ডিসাইড, সে কিন্তু স্থির করতে পারছিল না, ইফ স্যামুয়েল রিয়েলি, সে স্থির করতে পারছিল না যে স্যামুয়েল সত্যিই কি ডিজার্ভ দি অ্যালিগেশন, সেই অ্যালিগেশনগুলো ডিজার্ভ করে, সেই অভিযোগগুলো প্রাপ্য স্যামুয়েলের, মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, ওই চিঠিতে তার বাবা যে অভিযোগগুলো করেছে সেগুলোর কি সে সত্যি তার প্রাপ্য। দ্য মোর ই থট অফ স্যামুয়েল, স্যামুয়েল সম্পর্কে সে যত ভাবলো, দ্য মোর স্বামী গ্রিভ ফর হিম, ততটাই বেশি তার দুঃখ হলো। গ্রিভ মানে হচ্ছে স্যাড ফিল করা, কারণ সে ব্যক্তিগতভাবে মানুষটাকে বুঝতে পারছে যে স্যামুয়েল ওয়াজ নট এট অল আ ব্যাড ম্যান, স্যামুয়েল হ্যাড এ ফ্রেন্ডলি ম্যানার, স্যামুয়েল হ্যাড স্পেশাল রিগার্ড ফর হিম। So there are so many cause, there are so many reasons that he should convince himself, নিজেকে বোঝাতে পারছে যে হোয়াট এভার হি টোল্ড হিজ ফাদার, দিজ ওয়ার নট এট অল রাইট, দিজ ওয়ার কমপ্লিটলি রং। সো তাই জন্য সে যতবার স্বামীর কথা ভাবছে ততবারই কিন্তু তার দুঃখ হচ্ছে। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, স্যামুয়েলের যে ডার্ক ফেস বলতে তার স্কিন কমপ্লেক্সনের কথা বলছে, তার গায়ের রং সেটা কীরকম ছিল না, একটু ডার্ক বা কালো শ্যাম বর্ণের ছিল। তো স্যামুয়েলের সেই যে কালো রঙের যে মুখটা, হিজ থিন মুস্ট্যাচ মানে গোঁপ, তার সরু যে মোচ, আনসেভেন চিক, আনসেভেন মানে না কামানো দাড়ি, অর্থাৎ ফুল অফ বিয়ার্ডস, দাড়ি ভর্তি তার গাল, ইয়েলো কোট, তার যে পরনের হলুদ কোট যেটা তিনি বেশিরভাগ সময় পরে আসেন, ফিল্ড স্বামীনাথন উইথ সরো। এই যখন স্যামুয়েলের কথা তিনি স্বামী মনে করতে চাইছে, তাকে যখন বারবার স্মরণ করছে, তখন সেই যে বিষয়গুলো স্বামীনাথনকে কিন্তু দুঃখে ভরিয়ে দিচ্ছে, কারণ সে উপলব্ধি করতে পারছিল যে সে, অর্থাৎ স্বামী, একজন ইনোসেন্ট টিচারের ওপর একটা মিথ্যে অভিযোগ, একটা মিথ্যে দোষারোপ করে ফেলেছে। ঠিক আছে, তো আপাতত আশা করি বুঝতে পেরেছো। নেক্সট যে ইউনিট আছে তাতে আমরা দেখব যে আলটিমেটলি হোয়াট হ্যাপেন্স উইথ স্যামুয়েল, হোয়াট হ্যাপেন্স উইথ স্বামী, অ্যান্ড ইফ হি কুড রিয়েলি ডেলিভার দি লেটার টু দি হেডমাস্টার, বা হেডমাস্টার স্যামুয়েল সম্পর্কে কী পদক্ষেপ নিচ্ছেন। তো এগুলো অনেকগুলো প্রশ্ন বা অনেকগুলো কোয়েরি আমাদের মাথার মধ্যে এসে যায়, কারণ আমরা এখনও একটা ইউনিট পড়তে বাকি আছে আমাদের। সো দিস কোয়েশ্চেন্স শুড রিমেন ইন ইউর মাইন্ড and they will be cleared in the next unit, in the next video. Thank you.